গত 15 বছরে শুধু আবর্জনাই নয়, জমেছে ক্ষোভ, যন্ত্রণা আর দীর্ঘদিনের অবহেলা স্তূপ। সেই জমাট সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমাধানের নির্দেশ দিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবারের এই চিত্র জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড উত্তর বালাপাড়ার। এলাকার বাসিন্দাদের অভিযোগের যেন শেষ নেই। শহরের 25টি ওয়ার্ডের সমস্ত আবর্জনা ফেলা হয় এখানে। দিনের বেলায় তো বটেই, রাতে কয়েক কিলোমিটার জুড়ে ছড়ায় তীব্র দুর্গন্ধ। মাছির উপদ্রবে নাজেহাল সাধারণ মানুষ। দূষিত হয়ে পড়ছে জলের স্তর, পানীয় জলের সংকট চরমে। এই পরিস্থিতি সরজমিনে দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। দীর্ঘদিনের অব্যবস্থার বিরুদ্ধে সরব হয়ে তিনি স্পষ্ট নির্দেশ দেন, আগামীকাল থেকে এই পর্যায়ক্রমে ট্রাকে করে সমস্ত আবর্জনা শিলিগুড়ির প্ল্যান্টে পাঠাতে হবে। জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকদের সেখানেই দাঁড়িয়ে এই নির্দেশ দেন তিনি। শুধু ডাম্পিং গ্রাউন্ড নয়, এলাকার আন্ডারপাসে জল জমার সমস্যাও গুরুত্ব দিয়ে দেখছেন মন্ত্রী। এই বিষয়ে রেলের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। মন্ত্রীকে সামনে পেয়ে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। যে লেগাসি ওয়েস্ট রয়েছে এখানে, এই যে বছরের পর বছর যে ময়লা জমেছে, এটা নিচে অবধি সেই ময়লা, মানে এত ময়লা যে সেটা মানে ওইভাবে করা যাবে না। প্রায় 8 মিটার নিচে ময়লা। তাই জন্য এটা ওনারা জানেন নাকি কি চ্যানেল কেটে কি করতে হবে সেটা। তাই ততদিন অবধি 31 জুলাই অবধি এই ময়লা যতগুলো পারা যায় আমরা শিলিগুড়ি প্ল্যান্টে ট্রান্সফার করব। ম্যাডাম, এখানে গন্ধের জন্য থাকা দেন, আশেপাশে বাড়ি মশারি, জল পর্যন্ত দূষিত হয়ে গেছে, কুয়োর জল খেতে পাচ্ছেন না। এদিকে জল, যেহেতু আপনি বললেন জল, আমরা যেটা বলেছি এই জায়গাটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, আমরুতের আন্ডারে নয়। আমরুত হচ্ছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, আরবান এলাকা, আর পঞ্চায়েতের হচ্ছে জল জীবন মিশন, এটা পঞ্চায়েত এলাকা। কিন্তু আমি ডিপার্টমেন্টকে বলেছি, যেহেতু প্ল্যানটা পঞ্চায়েত এলাকায় আমরা করছি, সমস্ত জলপাইগুড়ির ময়লা এখানে পড়বে, তাই জন্য জল দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তাই পঞ্চায়েত এলাকা হলেও আমরুতে আমরা জল দেবো, বিধায়ক বাবুকে বলে দিয়েছি। 15 বছর কি হয়েছে সেটার দায়িত্ব আমাদের। 15 বছর কি হয়েছে তার দায়িত্ব আমাদের সরকারের নয়। আমরা কি বলেছি? আমরা বলেছি যা ময়লা রয়েছে 31 জুলাই থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এইখানে, ময়লার ট্রিটমেন্ট। 31 জুলাই অবধি আমরা ট্রাকে করে শিলিগুড়ি প্ল্যান্টে সমস্ত ময়লা ট্রান্সফার করে নিয়ে চলে যাব। তাহলে অনেক ময়লা কমে যাবে। 31 জুলাই অবধি অনেক সময় অনেক ময়লা কমে যাবে। আমাদের কথা হলো কি, আমাদের এখানে অনেকদিন ধরে প্রাচীর হওয়ার কথা ছিল, কিন্তু প্রাচীরটা আজকে 6-7 বছর ধরে হওয়ার কথা ছিল, কিন্তু প্রাচীরটা এখনো হয় নাই। সেই কমপ্লেনটাই আমরা ম্যাডামকে বললাম। উনি তো বললেন যে হয়ে যাবে, সে 2-3 মাসের মধ্যে বললো যে হয়ে যাবে প্রাচীরটা। হ্যাঁ, আমাদের একটা আন্ডারপাসের সমস্যা ছিল, যে আমাদের রেল লাইনের যে একটা আন্ডারপাস আছে সেটাতে মানে সাধারণ এইদিকে তো অনেক মানুষ আছে, তারা আসতে পারে না, কারণ ওখানে বর্ষাকালে অনেক জল আর কাদা লাগে থাকে। তার মধ্যে কাদার তো কাদা, তার মধ্যে অনেক কুত্তা থাকে, মানে এরকম কুত্তা যে রাত্রিবেলা একটা বাইক নিয়ে যে আসবো সেরকম সাহস নাই। মন্ত্রীকে আমরা কমপ্লেন করলাম, মন্ত্রী বললো যে ঠিক আছে, ওটা আমি দেখতেছি। হ্যাঁ, রেলের সঙ্গে কথা বলে মন্ত্রী বললো যে বলবে। আমার নাম শ্যামল। করছে না কাজ। হ্যাঁ, ওয়ার্কআউটটা কবে বেরিয়েছে? সেকেন্ড সেপ্টেম্বর ওয়ার্কআউটটা মানে কেন প্রসেস করা হয়নি কেন?